বাস্তব থাকবে 500 কামলা হলে ভাগ ভাগ করে গণভবনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে দেবে। কথা বলে ঠিক না বেশি? সিস্টেম এটাই নিয়ম। সত্তর কাজ করবি না 20,000 টাকা পাবি। শর্ত হলো এক, বাকি 500 জন কামলার 1,000 টাকা তার হাতে পৌঁছে দেয়। যদি 500 জনের কাছে তুমি পৌঁছে দাও, কোন কামলা কোনদিন তোমার দিকে চোখ তুলে টাকায় কথা বলবে না। তুমি কাম না করে 20,000 টাকা পাও, এরপরে সকাল সন্ধ্যা কামলা তোমার সালাম দিবে। আর যদি তুমি কামলার দামে রেখাও, একদিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিন খাইবা, 4 দিনের দিন তোমার পিঠে তত্ত্ব বানায় ছেড়ে দেবে তোমার কামলা। এই যে বড় লোকদের দিকে আল্লাহ টাকা দিয়েছেন, বড় লোকদের হাতে টাকা দিয়েছেন, গরিবদের হাতে আল্লাহ টাকা দেন নাই। বড় লোকদের হাতে টাকা দিয়েছেন, এই বিল কিন্তু পুরো বড় লোকের রাখলাম না। বড় লোককে আল্লাহ বলে দিচ্ছেন তুই 40,000 রাখবি আর 1,000 কামলা দিয়ে দিবি। তুই 40,000 খাবি, 1% 40 টাকা রাখবা, সরকার 2.5% গরিব কামলার টাকা, এটা গরিবদেরকে তুই পৌঁছে দিবি। বড় লোক যখন 1 লক্ষ টাকা থেকে 2.5% 2,500 টাকা সে দেয় না, 40 ভাগের 1 টাকা যখন সে দেয় না, না দিতে না দিতে না দিতে যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়, ধনী বিলাসিতা করে নিজের জন্য 2 গাড়ি, বউয়ের জন্য 1 গাড়ি, 3 পোলার জন্য 3 গাড়ি, মাইয়ের জন্য 1 গাড়ি, 5 গাড়ি সে একা হাঁটায়। আর গরিব তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য কোনো সে অ্যাম্বুলেন্সের খরচ জমাতে পারে না। এই অবস্থা যখন তৈরি হয়, 1 দিন 2 দিন 3 দিন দেখার পর ওই গরিব সবাই তখন রাগে ক্ষোভে খুশি উঠে বড় লোকের পাইলে, তখন এই গরিবরাই বড় লোকের উপর আক্রমণ চালায়, ওদেরকে পিঠায় বার্তা বানায় দেয়। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ কোরআনের জন্যই বলেছেন, ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, সর্বপ্রথম সেই রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের মধ্যে তারা নামাজকে বাধ্যতামূলক করবে, নামাজকে তারা কায়েম করবে। 2 নম্বর কাজ হলো তারা সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য আনয়নের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যাকাতের বিধানকে তারা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ আমারু বিল মারুফ, তারা জনগণকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো নাহাউ আনিল মুনকার, তারা জনগণকে অন্যায় শরীয়ত নিষিদ্ধ, শরীয়ত বর্হিত কার্যকলাপ থেকে নিষেধ করবে, বাধা দিবে, তাদেরকে বারণ করবে। এই 4 কাজ করার পর রাষ্ট্রের উন্নয়ন করবে, রাস্তাঘাট নির্মাণ করবে, ব্রিজ কালভার্ট তারা তৈরি করবে, অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে, ব্যবসা বাণিজ্যের নিরাপদ পরিবেশ তৈরি করবে, জনগণের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, সব কিছু করবে। কিন্তু সবার আগে একটা ইসলামী মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা হবে তখন তারা এই 4 কাজ করবে। কথা পরিষ্কার? দেখেন কথা কিন্তু আস্তে আস্তে রাজনীতির ভিতরে ঢুকবে, আগের থেকে বুঝে রেখেন। কথা কি জন্য বললাম জানেন? কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে হুজুরদের কাছ থেকে রাজনীতির কথা তাদের কাছে ভালো লাগে না। তারা হুজুরদের কাছ থেকে শুধু ওয়াজ শুনতে যায়। হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, পর্দা পশিদার ওয়াজ করেন, বাপমার হক ওয়াজ করেন, কবরের আযাবের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, সব কাহিনী কম, কিন্তু রাষ্ট্র কেমনে চলবে এই জায়গায় হাত দিয়ে না। কথা বলেন ঠিক কিনা? এটা তারা চায়। আর আমরা যখন কথা বলি যে এইসব হুজুররা রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের আদর্শের কথাগুলো বলতে আসে, তখন তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা চালায়, কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালায়। আমরা বলি তোমরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করবে, আমরা আল্লাহ তাদের শপথ করেছি যতদিন আছে আল্লাহর কোরআনের রাজনৈতিক দর্শনগুলো আমরা বলেই যাব, বলতেই থাকবো। এতে জীবন থাকবে কি থাকবে না, পাওয়া করবার
সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, ক্ষমতাসীন হবে যারা, তাদের প্রথম কাজ বলেছেন নামাজ কায়েম করা, দ্বিতীয় কাজ বলেছেন যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। নামাজ এটা হলো ঈমানের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। তারপরে 2 নম্বর গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রাষ্ট্র ক্ষমতা যদি মুসলমানরা পায়, তাহলে এটার দ্বারা ইসলামের বিধান বাস্তবায়ন করবে কি করবে না? আল্লাহর কোরআন কি বলবো, বাস্তবায়ন করবে কি করবে না? তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্রের সাথে ধর্মের ইসলামের সম্পর্ক আছে না নাই? সবাই জবাব দেন, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে। আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের দ্বারা এই কথা ব্যর্থহীন ভাবে প্রমাণ হয়। মুসলমানের জন্য পশ্চিমকালেও রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করার বৈধতা নাই, বরং রাষ্ট্রকে আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে। রাষ্ট্রের দ্বারা ইসলামের সেবা করতে হবে, রাষ্ট্রের মাধ্যমে আল্লাহর বিধানগুলি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটাই হল রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদের জিম্মাদারি। কাজেই রাষ্ট্রের দায়িত্ব হল নামাজ কায়েম করা, রাষ্ট্রের দায়িত্ব হল যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রের দায়িত্ব হল ধর্মকে সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত করা। এই জন্যই আমরা বলি যে যদি কেউ মুসলমান হয়ে থাকে আর সে যদি ইসলামকে বুঝে থাকে, কোন ইমানদার, কোন মুসলমান কোনদিন সেকুলার অথবা ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কোনদিন কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। বলবেন কেন পারে না? হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে, অন্য সব ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে, কিন্তু কোন মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। প্রশ্ন করতে পারেন, কথা আমি বোঝাচ্ছি, বুঝেন আগে। অন্যান্য ধর্মাবলম্বীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে, মুসলমান কেন সেকুলার ধর্ম নিরপেক্ষ হতে পারবে না? তার কারণটা কি? তার কারণটা আবার খোলাসা করে বোঝাচ্ছি, বুঝেন। প্রথমে আপনাকে বুঝতে হবে তার ধর্ম নিরপেক্ষতাটা কি জিনিস, সেকুলারিজম এই জিনিসটা কি। সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ একটা মতবাদ, একটা রাজনৈতিক মতবাদ। এটার অনেক ডেফিনিশন আছে। এর মূল কথা, যেই কথাটা আসল কথা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের, সেটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক চলবে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক চলবে না। কোন ধর্মের সম্পর্ক থাকবে না। কিসের সাথে? রাষ্ট্রের সাথে। রাষ্ট্রের সাথে কোন ধর্মের সম্পর্ক থাকবে না। এর নাম হল ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটার নাম হল সেকুলারিজম। এখন এটা যদি হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা যেহেতু সেকুলারিজম, এই মতবাদ একজন হিন্দু মানতে পারে, তার কোনো সমস্যা নাই। একজন বৌদ্ধ মানতে পারে, তার কোনো সমস্যা নাই। একজন খ্রিস্টান এই মতবাদ মানতে পারে, তার কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? একজন বৌদ্ধ যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের আদর্শ মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে, তাহলে তার ধর্মের কোনো সমস্যা নাই। কারণ বৌদ্ধ ধর্মে এই কথা বলা নাই যে তোমার রাষ্ট্রকে তোমার বৌদ্ধ ধর্ম অনুযায়ী চালাতে হবে। হিন্দু ধর্মের মধ্যে এই কথাটা নাই যে হিন্দু তোমাদের রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। এই কথা হিন্দু ধর্মে নাই। সুতরাং একজন হিন্দু যদি তার রাষ্ট্রকে তার ধর্ম অনুযায়ী না চালায়, তাহলে তার কোনো সমস্যা হবে না, তার কোনো পাপ হবে না তার ধর্ম অনুযায়ী। একজন খ্রিস্টান যদি তার রাষ্ট্রকে তার ধর্মের সাথে সম্পর্ক না রাখে, এতে তার কোনো সমস্যা নাই। কারণ খ্রিস্ট ধর্ম একজন খ্রিস্টানকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে তুমি ধর্মের আলোকে চালাও। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর অন্য সব ধর্মের লোকেরা তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করবে, তাদের কোনো সমস্যা নাই। কারণ তাদের ধর্মগুলো তাদেরকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে ধর্ম মতো চালাইতে হবে। কিন্তু একমাত্র ইসলাম, মুসলমান ধর্ম নিরপেক্ষ এই জন্য হতে পারবে না, কারণ ইসলাম কোন মুসলমানকে তার ধর্মের বাইরে গিয়ে রাষ্ট্র চালানোর অনুমতি দেয় না।
চান, এরপরে মানুষের উপর মাথা রেখে সবটা বা লাইটটা নিভাইয়ে দিয়ে আল্লাহকে হাজির নাজির করে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আপনি কাজটা কি করছেন। দেখেন কোন মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে তাহলে তার সমস্যাটা কি? তার সমস্যাটা হলে ইসলাম তাকে বলবে যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও, তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছ, নামাজ কায়েম করো। ইসলাম একজন মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছ, যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করো। ইসলাম তার অনুসারী মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছ, সুতরাং ইসলামকে বাস্তবায়ন করো। এখন ইসলাম বলল রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রকে ইসলামের অধীনে পরিচালনা করতে। আর ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে কি বলবে? ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে যে খবরদার রাষ্ট্রের মধ্যে ধর্মকে মেনে আনো না।